বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার মতো সৈয়দপুরের বিমানবন্দরও নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেছিল ভারত, কিন্তু আগ্রাসী ভারতের সেই ইচ্ছায় গড়ে বালি। বর্তমান সরকার ভারতকে বাদ দিয়ে বিমানবন্দরটির আধুনিকায়ন এবং আন্তর্জাতিকভাবে রূপান্তরের প্রক্রিয়া নিজেদের তত্ত্বাবধানে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দর্শক, আজকের পর্বে দেখব ভারত, নেপাল এবং ভুটান এই তিন দেশের জন্যই সমান গুরুত্বপূর্ণ সীমান্ত লাগোয়া এই বিমানবন্দরটি কেন ভারত তার নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছিল। বিমানবন্দরটিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক হাব করার বাংলাদেশের সুযোগকে কেনই বা ভারত সফল হতে দেয়নি, এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের পর্বে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের উত্তরাঞ্চলে সবচেয়ে বড় সৈয়দপুরের বিমানবন্দর, কিন্তু বর্তমানে সীমান্ত লাগোয়া এই এয়ারপোর্টে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থাৎ ঢাকা সৈয়দপুর রুটেই বিমান চলাচল করে। অথচ ভৌগোলিকভাবে এই বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সবসময় এটিকে অবহেলাতেই রাখা হয়েছিল। অথচ ভারত সবথেকে দুর্বল পয়েন্ট চিকেন নেক থেকে এই বিমানবন্দরের দূরত্ব মাত্র 70 কিলোমিটারের কম। এছাড়াও নেপাল ও ভুটানের দূরত্ব 100 কিলোমিটারের মধ্যে। নেপাল ও ভুটানের নিজস্ব কোনো সমুদ্র বন্দর না থাকায় পণ্য আমদানির জন্য অন্য দেশ বা আকাশপথেই তাদের একমাত্র ভরসা, কিন্তু আকাশপথেও আছে সীমাবদ্ধতা। পাহাড় বেষ্টিত হওয়ায় এই দুটি দেশের বিমানবন্দরগুলোর রানওয়েও অত্যন্ত ছোট, ফলে পণ্য পরিবহনের জন্য বড় আকারের কার্গো বিমান ওঠানামা করতে পারে না এইসব রানওয়েতে। আর তাই 2020 সালে কাঠমান্ডু থেকে সৈয়দপুর এবং বিরাটনগর থেকে সৈয়দপুর পর্যন্ত আঞ্চলিক বিমান সংযোগের আনুষ্ঠানিক প্রস্তাব আসে নেপালের পক্ষ থেকে। সে সময় বাংলাদেশ ও নেপালের কর্মকর্তারা এই আকাশপথের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছিল। এমনকি 2021 সালে ঢাকা এসে নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী স্বয়ং এই বিমান রুটের প্রস্তাব তুলে ধরেছিলেন। মূলত নেপালের সব আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভারতীয় বন্দরের উপর নির্ভর করতে হয় দেশটিকে। সেখানে আবার তাদের জন্য সময় বেঁধে দেওয়া থাকে, ফলে তাদের বেশ সমস্যায় পড়তে হয় পণ্য আমদানি রপ্তানি নিয়ে। আবার ভারত নেপাল সীমান্তেও অনেক সময় লাগে। এসব কারণে দেশটি অনেক দিন ধরেই বিকল্প রুট খুঁজছিল, আর সেখানেই নেপালের সামনে বাংলাদেশ হতে পারে ভারতের বিকল্প। তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে তাদের পণ্য আমদানিতে সুবিধা হবে সৈয়দপুরকে ব্যবহার করতে পারলে। নেপাল প্রতি বছর বিপুল পরিমাণ তরল জ্বালানি আমদানি করে থাকে, কিন্তু এ নিয়েও ভারতের সাথে বিভিন্ন সময়ে নেপালের সাথে অনেক সমস্যা হয়েছে। ফলে নেপাল ভারতকে এড়িয়ে আমদানি সচল রাখার উপায় খুঁজছে, আর এই ক্ষেত্রে তারা সৈয়দপুরকে ব্যবহার করতে পারবে। নেপাল মূলত আমদানি নির্ভর একটি দেশ, তাই বাংলাদেশের নৌবন্দর, বিমানবন্দর, রেলপথ ব্যবহার করে তারা পণ্য আমদানি রপ্তানি করলে এটা আমাদের অর্থনীতিতেই অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। আবার নেপালের ক্রমবর্ধমান বাজারের সুবিধা নেয়ারও সুযোগ আছে বাংলাদেশের। পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের গুরুত্বও বেড়ে যাবে বহুগুণ। এবার আসি ভারত কেন সৈয়দপুরকে দখল করতে চেয়েছিল সে প্রসঙ্গে। মূলত ভারত চায় না তাদের চিকেন নেকের এত কাছে বাংলাদেশ কোনো বিমানবন্দর তৈরি করুক। এছাড়া এই বিমানবন্দরটি ব্যবহার করে নেপাল ও ভুটান তাদের পণ্য আমদানি রপ্তানি করলে একদিকে যেমন ভারত বিশাল অঙ্কের রেভিনিউ হারাবে, অন্যদিকে ল্যান্ডলক এই দেশ দুটিকে নিয়ন্ত্রণের প্রধান অস্ত্রও হাতছাড়া হয়ে যাবে ভারতের। আর তাই 2013 সালে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৈয়দপুর বিমানবন্দর নির্মাণ ও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছিলেন। ভারতের প্রস্তাবে বিমানবন্দর নির্মাণ, পরিচালনা, বিদ্যমান বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং এই জন্য ঋণ সুবিধা দেওয়ার কথা উল্লেখ ছিল। আসলে উন্নয়নের নামে ভারত সৈয়দপুর বিমানবন্দরকে নিয়ে বাংলাদেশের পরিকল্পনাকে থামিয়ে রেখেছিল, কারণ গেল 12 বছরেও সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়নে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি। আর আওয়ামী লীগ সরকারও কোনো উদ্যোগ নেয়নি সম্ভাবনাময় এই বিমানবন্দরটিকে নিয়ে। তবে দেশে নতুন সরকার আসার পরে পাল্টে গেছে পুরনো সব হিসাব নিকাশ। সম্প্রতি
সৈয়দপুরের আধুনিকায়নের কাজ ভারত পাচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির সাথে বিমানবন্দরটির উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে। জানা যায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ সহ বিমানবন্দর আধুনিকায়নের জন্য প্রায় 10,000 কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে 5,000 কোটি টাকা ভূমি অধিগ্রহণের জন্য এবং বাকি টাকা টার্মিনাল ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে খরচ হবে। মূলত সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। এর লক্ষ্য হলো নেপাল ও ভুটানের সাথে আকাশপথে যাত্রী এবং কার্গো পরিবহন সংযোগ স্থাপন করা। ভবিষ্যতে সৈয়দপুর বিমানবন্দরকে রিজিওনাল হাব করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। সেই ধারাবাহিকতায় ভুটান, নেপাল এবং ভারতের এয়ারলাইন্সগুলো এই বিমানবন্দরটি ব্যবহারের সুযোগ পাবে। সৈয়দপুর বিমানবন্দরকে ডায়নামিক এয়ারপোর্ট হিসেবে গড়ে তুলতে এর রানওয়ে সম্প্রসারণ করা হবে খুব দ্রুত। মহাপরিকল্পনা অনুযায়ী বর্তমানে যে রানওয়ে আছে এর পাশে নতুন একটি রানওয়ে নির্মাণ করা হবে। জানা যায় সৈয়দপুর বিমানবন্দর থেকে মালামাল পরিবহনের জন্য কার্গো বিমান চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে, আর এর জন্য অবকাঠামো নির্মাণের পদক্ষেপও নেওয়া হচ্ছে খুব শিগগিরই। অর্থনৈতিক বিবেচনায় সৈয়দপুর বিমানবন্দরটি যেমন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি আঞ্চলিক ভূ রাজনীতির খেলায়ও এই এয়ারপোর্টটি হতে পারে গেম চেঞ্জার অস্ত্র। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।